হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে নতুন আর একটা রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। সেটা হলো চিলি চিকেন। চিলি চিকেন তো সবাই বানাতে পারবে, দোকানের মতোভাবে সবাই বানাতে পারো, কিন্তু আমি এই চিলি চিকেনটা ঠিক অন্যভাবে বানিয়েছি। বেশি পরিশ্রম নেই, কিচ্ছু নেই, কোনো কষ্ট হবে না। আমি কিভাবে বানিয়েছি আপনারা দেখুন। এখানে আমি ঠিক 500 গ্রামের মতো চিলি চিকেন নিয়েছি। চিকেনগুলোকে বোনলেস করে কাটিয়ে নিয়েছিলাম। সেটাতে আমি সোয়া সস, ভিনিগার আর 2টো ডিম ম্যারিনেট করে, খুব ভালো করে ম্যারিনেট করে, আমি নুন টুন কিচ্ছু দিইনি, ভালো করে ম্যারিনেট করে আমি 3 থেকে 4 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। এরপর আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখুন। তার জন্য আমার লাগবে কি, এখানে দেখো পেঁয়াজগুলো আমি ঠিক এরকমভাবে কেটে নিয়েছি, একটা একটা করে পাতলা পাতলা করে। আপনারা ডুমো ডুমো করে কাটবেন, কেটে ওই একটা একটা করে ছাড়িয়ে নেবেন পেঁয়াজগুলো। ক্যাপসিকামটা দেখুন এরকমভাবে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি, টমেটোটা পিস করে নিয়েছি, রসুন কুচি, এখানে আদাটা একটু ঘষে নিয়েছি আমি। আর লাগবে লঙ্কা, 4-5টা লঙ্কা, একটু মাথাগুলো চিড়ে চিড়ে নেবেন। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আমাদের বাড়িতে তো খুব ঝাল খায় না, তাই আমি ঝালটা খুব একটা দেবো না। আর দেবো কালারিং লঙ্কা। আর কি লাগবে আমি ভিডিও করতে করতে আপনাদেরকে বলে দেবো। আপনারা দেখুন আমি কীভাবে ভিডিওটা বানাচ্ছি, তার জন্য পুরো ধরে দেখতে হবে। কড়াতে আমি তেল দিয়েছি। এখানে রান্নাটা আমি পুরো সাদা তেলে করব। আপনারাও ঠিক সাদা তেলেই রান্নাটা করবেন, সর্ষের তেলে করবেন না। সর্ষের তেলে করলে টেস্ট হবে না। আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখুন। তেল আমার গরম হয়ে গেছে। এরপর দেব পেঁয়াজ। দেখুন পেঁয়াজগুলো ঠিক এরকমভাবে ভাজা হবে। আমি বেশি লাল করে ভাজবো না, জাস্ট একটু কালারটা চেঞ্জ হবে। এর মধ্যে আমি দিয়ে দেবো রসুনগুলো। দেখুন এরকম হয়ে গেছে। এরপর দেবো টমেটো। আপনারা কিন্তু মাংসের মধ্যে ভিনিগারটা বেশি দেবেন না, 3 থেকে 3 চামচের মতো দেবেন ভিনিগার। আর যেমন মাংসের পরিমাণ থাকবে সেরকম অনুযায়ী দেবেন, বেশি দেবেন না। বেশি দিলে মাংসটা শক্ত হয়ে যাবে, বেশি দেবেন না। এই টমেটোটা আমার অনেকটা নরম হয়ে গেছে। এরপর দেবো আমি আদা। ক্যাপসিকামটা একটু পরেই দেব। আপনারা তো জানি ক্যাপসিকামটা একটু ভাজা ভাজা হলে তারপরে আমি মাংসটা দিয়ে দেবো। দেখুন আমার টমেটোগুলো সব নরম হয়ে গেছে, পেঁয়াজটাও বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি ক্যাপসিকামটা দেবো। আমি ঠিক যেভাবে বানাচ্ছি আপনারা ঠিক সেভাবেই বানাবেন, দেখবেন অপূর্ব খেতে হবে, অপূর্ব। আর এই চিলি চিকেন তো সবাইকার প্রচণ্ড ফেভারিট একটা রেসিপি। যারা কোনো দিন বানাতে পারেন না চিলি চিকেন, আমার এই রেসিপিটা একটু ফলো করবেন, দেখবেন একদম সেম একদম এইভাবে বানাবেন, অপূর্ব খেতে হয়, সুন্দর বানাতে পারবেন। আর রুটির সাথে, পরোটার সাথে, লুচির সাথে দারুণ লাগবে। দেখুন এরকমভাবে আমার ভিডিওটা কি আপনাদের কি আরও ভালো লাগছে না লাগছে না? আমাকে কমেন্ট করছেন না, কেউ লাইক শেয়ার করছেন না, সাবস্ক্রাইব করছেন না। আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে প্লিজ 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 আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের আশায় রইলাম, কমেন্টের আশায়। কেমন হচ্ছে আমাকে জানাতে ভুলবেন না কিন্তু প্লিজ। এর মধ্যে আমি একটু এবার চিনি দেব, আর দেব একটুখানি হলুদ গুঁড়ো, আর একটু দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দেখুন আমি সব দিয়ে দিয়েছি। মশলাটা বেশ কষা হয়ে গেছে, সুন্দর রং বেরিয়েছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলাটার থেকে। এরপর আমি মাংসটা দিয়ে দেবো। দেখুন
ঠিক এরকম দেখতে হবে। আপনার নাড়তেই থাকবেন, নাড়তেই থাকবেন। আমার ভিডিওগুলো কিন্তু আপনারা প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের কমেন্টের ওপর আমার ভরসা। মাংসটা যখন ম্যারিনেট করবেন আপনারা একদম জলটা চেপে পরিষ্কার করে একদম জলটাকে পুরো চেপে বার করে দেবেন। মাংসটা যেন একদম পুরো শুকনো থাকে। তার মধ্যে ভিনিগার, সোয়া সস আর 2টো ফাটিয়ে ডিম দিয়ে দেবেন। একদম পুরো মাখিয়ে নেবেন ভালো করে। এরপর এরকমভাবে আমার মতোভাবে বানাবেন। দেখুন মাংসটা কেমন হয়েছে। এর মধ্যে নুন মিষ্টিগুলো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, ঝালটাও দেবেন। 2-3টে, আমাদের তো বাড়িতে কাঁচা লঙ্কার ঝাল কেউ খায় না, ওই জন্য ঝাল দিতে পারবো না। আপনারা কিন্তু নামাবার আগে 2-3টে কাঁচা লঙ্কা একটু চিড়ে চিড়ে ওর মধ্যে দিয়ে একটু চাপা দিয়ে দেবেন। সুন্দর একটা গন্ধ বেরোবে কাঁচা লঙ্কায়, ঝাল হবে না অথচ গন্ধ বেরোবে খুব সুন্দর। কাঁচা লঙ্কা খুব টেস্ট হয় খেতে মাংসটা। এই চিলি চিকেনটা দারুণ খেতে হয়। একবার খালি খেয়ে আমার মতো করে বানিয়ে দেখবেন। যে কোনো দিন বানাতে জানে না সেও বানাতে পারবে। মাংসটা ঠিক যখন হয়ে আসবে এরপর আমি একটু অনেকে তো চিলি চিকেন বানায় কি কর্নফ্লাওয়ারের পিসগুলোকে ডুবিয়ে নিয়ে আগে মাখিয়ে নিয়ে ভাজে, তারপর গ্রেভিটা করে নিয়ে ওগুলো দিয়ে দেয় চিকেনের পিসগুলো। কিন্তু আমি সেরকমভাবে বানাচ্ছি না। চিলি চিকেনটা তো একটু দেখতে কালো কালো হয়, আমি আর একটু সয়া সস দেবো। সয়া সসটা একটু কম হয়েছে, আমি সয়া সস দেবো। দেখুন আমি একটু সয়া সস দিলাম আর একটু দেবো টমেটোর সস। দেখুন ঠিক এরকম দেখতে হবে। আমি একটুখানি জল দিয়ে দিয়েছিলাম বাটিটা ধুয়ে এরকম মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। এরপর দেখুন সেদ্ধ হয়ে গেলে আমি এটা দেবো। এটা হচ্ছে কর্নফ্লাওয়ার। একটু কর্নফ্লাওয়ার আমি বাটিতে গুলে রেখেছি, নামাবার আগে ওটা আমি দিয়ে, কর্নফ্লাওয়ারটা দিলে কি গ্রেভিটা বেশ ঘন হবে ওই জন্য। কারোর বাড়িতে যদি কর্নফ্লাওয়ার না থাকে আপনারা একটু ময়দা থাকে বাড়িতে, ওই ময়দা একটুখানি গুলে নিয়ে দিয়ে দেবেন, গ্রেভিটা হবে খুব সুন্দর খেতে হবে, অপূর্ব খেতে হবে। আপনাদের ভিডিওটা ভালো লাগলে একটু কমেন্ট করবেন প্লিজ। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকলাম। সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।